ক্লাস 12-এ সেমিস্টার 3 এক্সাম আর মাত্র ৫০ দিন বাকি। এই ৫০ দিনের মাথায় তোমরা কিভাবে পড়াশোনা করবে সেটা সম্পূর্ণভাবে এই ভিডিওতে জানতে চলেছ। কিন্তু পড়াশোনা করার আগে তোমরা সবাই এইসব প্রবলেমগুলোর মধ্যে ডেফিনেটলি ফেস করছো এবং এই প্রবলেমের যদি কোনো একটা প্রবলেমে যদি তুমি ফেস করো তা তোমার কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে না। অনেক স্টুডেন্টের প্রবলেম ডেফিনেটলি আসছে এটা। কারোরই মনে করো সিলেবাসই এখনও শেষ হয়নি। মিনিমাম 60% স্টুডেন্টের কিন্তু সিলেবাস শেষ হয়নি। বাট যাদের সিলেবাস শেষ হয়ে তারা কিন্তু রিভিশন করতে গিয়ে কিন্তু অনেক প্রবলেমে পড়ছো। বা হতে পারে এই জিনিসটা যখনই কোনো সামস সলভ করছো তখন এক একটা সামস করে তোমাকে ৫ থেকে ৭ মিনিট বা কখনো, কখনো ১০ মিনিটও কিন্তু টাইম লেগে যাচ্ছে। বা এই জিনিসটা কোন জায়গা থেকে ক্লাস 12-এ সেমিস্টার 3-তে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়বে সেই জায়গাটা তোমরা কিন্তু এখনও প্র্যাকটিস করে উঠতে পারছো না। বা এবার যেহেতু তোমরা প্রথম টাইমে অনেকেই মক টেস্ট ফেস করছো বা মক টেস্ট এখনও তোমরা দাওনি, কোথা থেকে প্রপার মক টেস্ট দেবে সেইগুলো নিয়ে কিন্তু প্রপার টেনশনে তোমরা রয়েছো। তাই এই যে আসার টেনশন, এই যে মনের চিন্তাগুলো, এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং তার সঙ্গে, সঙ্গে কি করলে এই ৫০ দিনের মাথায় তুমি ভালো স্কোর করতে পারবে, ইভেন কি 40 আউট অফ 40 পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, 40 আউট অফ 40 পেতে গেলে এরকম না যে আজ থেকে শুরু করলেই 40 আউট অফ 40 পাবে, সেটা একদমই না। সেখানে পেতে গেলে তোমাকে মোর অ্যান্ড লেস সেখানে অ্যাটলিস্ট কিছুটা পোর্শন তোমাকে পড়া হয়ে থাকতে হবে। সেই জন্য তাহলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, একদম স্কিপ করে একদম দেখবে না, ভিডিও শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত দেখলেই তোমরা কিন্তু জানতে পারবে কী জিনিস হলে বা কোন টপিক হলে কীভাবে পড়লে সেটা তোমরা কিন্তু ভালো স্কোর কিন্তু করতে পারবে। তো তাহলে বেশি দেরি না করে ভিডিওটার মেন মুদ্রাতে আসা যাক। এখানে যে পার্ট ফার্স্ট আসছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে এক্সাম ডেট। সবাই তোমরা জানো তোমাদের এক্সাম ডেট কবে, সেটা হচ্ছে গিয়ে 21 সেপ্টেম্বর। তোমার 21 যে সেপ্টেম্বর হচ্ছে, 21 সেপ্টেম্বরে তোমাদের কিন্তু হচ্ছে এক্সাম শুরু হচ্ছে। যেহেতু এই মাসে আজকে ভিডিও আপলোড করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 2 তারিখে, এইদিকে তুমি 30টা দিন আজকে ডেটটাকে ইনক্লুড করে এবং আগের দিন 20টা দিন, টোটাল 50 দিনে কিন্তু প্রপার স্টাডি, প্রপার গাইডলাইন ডেফিনেটলি আসতে পারবে। 21 ডেজ তোমাদের পরীক্ষা, সেটা তোমরা সবাই ডেফিনেটলি জানো। তো সেই হিসাবে দেখতে পাও তোমাদের হাতে কিন্তু টোটাল 50টি দিন ডেফিনেটলি রয়েছে। এবার আসি মূল মুদ্রায়, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে সিলেবাস। দেখো এখানে কি হয়েছে, দুটো কন্ডিশন ডেফিনেটলি রয়েছে। প্রথম কন্ডিশন ইয়েস, যাদের কিন্তু পুরোটাই সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দ্বিতীয় কন্ডিশন নো, দ্যাট ইজ হচ্ছে যাদের কোনো এখনো পুরোভাবে সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। যদি মনে করো ম্যাথমেটিক্সের ভাষায় যদি বলা যায়, ম্যাথ যদি হয়, মনে করো তোমার অলরেডি মনে করো প্রবাবিলিটি বা প্রবাবিলিটি কমপ্লিট হয়ে গেছে, চরম বা অবমান হয়নি, বা ৩-৪টে চ্যাপ্টার এখনও কমপ্লিট হয়নি। তো এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু এইখানে কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণভাবে বোঝানো হয়েছে। যাদের মনে করো কমপ্লিট হয়ে গেছে তারা কি দরকার, তাদের এখন সিম্পলি একটা জিনিস দরকার, সেটা হচ্ছে রিভিশন। আর যাদের কমপ্লিট হয়নি তাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সিলেবাসকে শেষ করতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রিভিশনও দিতে হবে। এই কন্ডিশনটা কিন্তু ডেফিনেটলি আসছে। আমি বেশি কিছু বলবো না, এইভাবে পড়ো, এইভাবে এই দিন এই পড়ো এই দিন, ওইরকম কিছু বলবো না। তোমার ডেফিনেটলি আইডিয়া ক্লিয়ারলি হয়ে যাবে। এবার চলে আসি যাদের সিলেবাসটা কমপ্লিট হয়নি তারা কিভাবে সিলেবাস কমপ্লিট করবে। সিলেবাস যাদের কমপ্লিট হয়নি তাদেরকে সিলেবাস কমপ্লিট করে দুটো ক্রাইটেরিয়া। আইদার তুমি যেখানে তুমি কোচিং সেন্টারে ভর্তি হয়েছো বা যেখানে যে টিচারের কাছে টিউশন পড়ছো সেই টিচারকে বলা যে স্যার আমার তাড়াতাড়ির মধ্যে সিলেবাসটা শেষ করে দেন। যদি ইন কেস ব্যাচে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, সম্ভব না হয়ে থাকলে অনেক ইউটিউবের চ্যানেল আছে, সেখানে তোমাদের ওয়ান শট ভিডিও দিচ্ছে। ওয়ান শট ভিডিও দেখে তুমি কিন্তু অ্যাটলিস্ট সেই চ্যাপ্টারে কিন্তু একটা বেসিক ধারণা কীভাবে সামসগুলোকে করবে, ইন কেস ফিজিক্সের ক্ষেত্রে কীভাবে নিউমেরিক্যালকে তোমার সলভ করবে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কীভাবে সাম সলভ করবে সেটা কিন্তু ওইখান থেকে ডেফিনেটলি আইডিয়া করতে পারবে। এবং যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তাদের তো কোনো প্রবলেম, তারা অলরেডি তোমার কিন্তু যতগুলো চ্যাপ্টার ছিল সবগুলো তোমার শেষ হয়ে গেছে। আমি জানি 10% কি 7% স্টুডেন্টের সিলেবাস শেষ হয়ে গেছে, অনেক 10% হতে পারে। বাকি 90% থেকে তোমার 80% স্টুডেন্টের কিন্তু সিলেবাস এখনও শেষ হয়নি। এবারে শেষ হয়ে যাওয়ার পর মেন মুদ্রা হচ্ছে রিভিশনের মুদ্রা। অনেক স্টুডেন্টে এইখানেই ফেলটি করে, সেটা হচ্ছে রিভিশন। প্রপারভাবে যদি রিভিশন তুমি না করো তুমি কিন্তু ডেফিনেটলি ক্লাস 12 তো সেমিস্টারে হোক বা যে কোনো এক্সাম হোক তুমি সেখানে মার্কস করতে পারবে না।
এবার যারা সিলেবাস শেষ হয় তারা কীভাবে রিভিশন করবে, আর যারা সিলেবাস শেষ হয়নি তারা কীভাবে রিভিশন করবে সেটা দেখে নেওয়া যাক। সিলেবাস যেটা শেষ হচ্ছে আমি এখানে ওয়াই-এস লিখবো, যেটা সিলেবাস শেষ হয়ে গেছে মানে ইয়েস সিলেবাস। এখানে ক্ষেত্রে দেখো দুটোভাবে রিভিশন করতে হবে। প্রথমত তোমাকে কিন্তু বেসিক জিনিসটাকে দেখতে হবে, স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যাই হোক না কেন, সেখানে কী করতে হবে, যখন তুমি যে চ্যাপ্টারটি মনে করে পড়েছিলে সেই চ্যাপ্টারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকে দেখবে। দেন তারপরে তোমাকে কী করতে হবে, তারপর তোমার সেই চ্যাপ্টারের যে সামসগুলো তোমরা যে কপিটা করলে সেই কপিটা সামস তোমাকে প্র্যাকটিস করতে হবে। অনেক স্টুডেন্টের প্রবলেম কি, সামসটাকে পাতা উল্টে দেখে নিচ্ছে, হ্যাঁ এটা এইভাবে এই সামসটি হয়ে যাবে। এরকম করে করলে যদি তুমি এরকম দেখে নাও, পরীক্ষা হলে কি কোনো না কোনো এমন একটা পার্ট তোমার মিস্টেক হয়ে যাবে, সেখানে কিন্তু পরীক্ষায় মনে পড়বে না, সেখানে ক্ষেত্রে তোমার মার্কস আসবে না। ডেফিনেটলি তোমাকে বেসিক মানে সেখানে ফর্মুলাটাকে পড়ো, যে চ্যাপ্টার যাদের এখনো সিলেবাস শেষ হয় তারাও কিন্তু ডেফিনেটলি করবে, যে পার্টটা তোমাদের হয়ে গিয়েছে সেই পার্টটা বেসিক প্লাস ফর্মুলা, তার সঙ্গে সঙ্গে যে সামস তোমরা করেছো, সামস মানে যে সকল অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো ডেফিনেটলি তোমার যে বই ফলো করেছো, এসএনদে হোক বা যে কোনো বই হোক না কেন, সেই বইগুলো কিন্তু একবার তোমাকে পেন অ্যান্ড পেপারে ডেফিনেটলি লিখতে হবে। তো রিভিশন ডেফিনেটলি এইভাবে করতে হবে। নাম্বার 2, যেখানে তারপর করার পর তোমাকে যেহেতু এখন এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে, তাহলে এবিটিএ টেস্ট পেপারটা সেইখানে করতে হবে। এবিটিএ টেস্ট পেপার করার সময় দেখবে যে সামসগুলো তুমি এখানে প্র্যাকটিস বা রিভিশন করছিলে, সেই সামসগুলো তোমার এবিটিএ টেস্ট পেপার তুমি দেখতে হবে। হতে পারে কিছু মডিফাই করতে পারে, সেখানে মনে করো যদি ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যাই, সেখানে একটা ইনভার্স বাই করতে এক্সট্রা বলে দিল, সেরকম মডিফাই ডেফিনেটলি করতে পারে, কিন্তু বাকি বেসিক যে জিনিসটা সেই জিনিসটা সেম থাকবে। তাই রিভিশন তোমাকে কিন্তু পারলে সপ্তাহে উইকলি আমি বলবো, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তারা উইকলি অ্যাটলিস্ট 2 থেকে 3টি রিভিশন কিন্তু রাখা খুবই দরকার। 3টে রিভিশন করলে যত বেশি তুমি রিভিশন করবে তত বেশি কিন্তু মার্কস ডেফিনেটলি পাবে, নাম্বার 1। এইবার চলে আসি, যাদের মনে করো এখনো পর্যন্ত সিলেবাসটি শেষ হয়নি তারা কি করবে। সিলেবাস মনে করো যে পার্টটি এখনো হয়ে ওঠেনি, মনে করো আমি ধরে নিলাম ম্যাক্সিমাম মিনিমা ম্যাথের ক্ষেত্রে, সেখানে একটি যে ম্যাক্সিমাম মানে মিনিমা এম সেই চ্যাপ্টারটি তুমি এখনও করে ওঠোনি। সেই চ্যাপ্টারটি হতে পারে আজ থেকে শুরু করেছো, তা আজ থেকে শুরু করার পর তো অ্যাটলিস্ট চেষ্টা করবে যে পোর্শনগুলো হচ্ছে আজ থেকে শুরু, মানে তুমি বেসিক কনসেপ্ট পড়বে ডেফিনেটলি, তার সঙ্গে বেসিক যে সামসগুলো সেগুলো ডেফিনেটলি করবে। সেগুলো কি করতে তোমাকে অ্যাটলিস্ট 1 উইকের মধ্যে সেটাকে রিভিশন করতে হবে। মনে করো আজ যদি হয়ে থাকে যে ভিডিওটা আপলোড করছি রবিবার যদি হয়ে থাকে, রবিবার দিন মনে করো ম্যাক্সিমাম মিনিমাম পড়লে, ঠিক পরের রবিবারের মধ্যে কিন্তু যে পোর্শনগুলো তোমার কমপ্লিট হচ্ছে, মনে করো ম্যাক্সিমাম পুরো চ্যাপ্টার যদি কমপ্লিট তাহলে খুবই ভালো। তো চ্যাপ্টার যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে দ্যাট মিনস সেই চ্যাপ্টারটা কী করতে পারো, সেই চ্যাপ্টারটি তুমি কিন্তু এইখানে 1 সপ্তাহের মধ্যে কিন্তু রিভিশন কিন্তু অতি অবশ্যই করবে। কেন, যদি এখন যদি তুমি রিভিশন যদি এখন ওই চ্যাপ্টারটি না করে থাকো, অনেক স্টুডেন্টের মাথায় আইডিয়া থাকবে স্যার পরীক্ষা আগে ঠিক রিভিশন করবো, কারণ ডেফিনেটলি সেই টাইমে হয়ে ওঠে না। 1 সপ্তাহ আগে রিভিশন মানে তোমাকে টাইম বাই করতে হবে 1 থেকে 2 ঘন্টা, সেখানে গিয়ে কিন্তু ডেফিনেটলি তোমাকে রিভিশন করতে হবে। যদি তুমি জানতে চাও কীভাবে রিভিশন করবো, অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, এবং কি ম্যাক্সিমাম যদি এখনো পর্যন্ত চ্যাপ্টার না করে গেছো, সেখানে কিন্তু আমার চ্যানেলে শর্ট ট্রিক্স, তার সঙ্গে সঙ্গে বেসিক কনসেপ্ট, এবং কি তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, সেগুলো আমি আই বাটন বা এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে কিন্তু অতি অবশ্যই চেক করতে একদম ভুলবে না। সেটা অতি অবশ্যই 1 উইকের মধ্যে কিন্তু তোমাকে রিভিশন করতে হবে। তারপর তোমাকে আইডেন্টিফাই করে তুমি সেখান থেকে এ যে টেস্ট পেপারে, সেখান থেকে ম্যাক্সিমাম সামসগুলোকে পরপর সলভ করতে পারো। কিংবা আমি একটা জিনিস বলবো, মনে করো 4টে পেপার নেই, 4টে পেপার থেকে ম্যাক্সিমাম সামসগুলোকে ম্যাক করে নিলে, সেগুলো সলভ করে নিলে, দ্যাট মিনস কী হলো, ওইখানে এবিটিএ টেস্ট পেপারটাও হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে এইখানে তোমার যে রিভিশন সেটাও হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে এইখানে জিনিসটা করতে হবে, একটা দিন তোমাকে বার করতে হবে যেটা পুরনো মানে ওল্ড, যেটা তোমার হচ্ছে গিয়ে তোমার চ্যাপ্টারটাকে যেগুলো তোমার হয়ে গেছে সেগুলোকে কিন্তু একটা ডে রিভিশন করতে হবে। অ্যাটলিস্ট তোমাকে এইখানে পুরোনো যে সিলেবাস মনে করো তোমার ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারে তোমার কিন্তু হয়ে গেছে, তো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, ডিফারেন্সিয়েশনে কী টাইপের প্রশ্ন আসে, ডিফারেন্সিয়েশন সেগুলো কিন্তু অ্যাটলিস্ট হাতে কলমে কিন্তু প্র্যাকটিস তোমাকে করতে হবে। ওল্ডকে তুমি যদি প্র্যাকটিস না করে নিউকে প্র্যাকটিস করে, ওল্ডটা কিন্তু তুমি ভুলে যাবে। তো অ্যাটলিস্ট তোমাদেরকে উইকলি কিন্তু দুটো কিন্তু রিভিশন অতি অবশ্যই করতে হবে। উইকলি হতে পারে, মাস্ট ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে যে চ্যাপ্টারটি শুরু হচ্ছে সেটা কিন্তু 1 উইকের মধ্যে কিন্তু রিভিশন তোমাকে করতে হবে। 1 উইকের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে তুমি জিনিসটাকে রিভিশন করে নাও, কিন্তু সেই জিনিসটি কিন্তু মনে থাকবে, এবং খুব সহজে পরীক্ষা যাওয়ার আগে তোমাদের খুব সহজে সেইটাকে মাইন্ডের মধ্যে গেঁথে যাবে, যথাতে তুমি 1 উইকের মধ্যে রিভিশন করলে। তো এটা হলো বেসিক কনসেপ্ট, সেটাকে এখন রিপিট করতে হবে। রিপিট করার মেন উদ্দেশ্য হচ্ছে সেটা সিলেবাসটাকে শেষ করা, বা যেটা সিলেবাসে তারা রিভিশন হবে। যত বেশি রিভিশন তত মার্কস ডেফিনেটলি আসবে। এইবার তুমি রিভিশন করতে গিয়ে অনেক কিছু প্রবলেম তোমার এরাইজ হবে, ডেফিনেটলি হবে।
দেখবে কি রিভিশন যখন তুমি পড়তে যাচ্ছ তখন একটা সামসকে করতে তোমার 10 মিনিট টাইম লেগে যাচ্ছে, স্পেশালি ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের সামসগুলো, বা হতে পারে তোমার ম্যাক্সিমাম মিনিমাম কোনো সামস সেখানে 5 মিনিট টাইম লেগে যাচ্ছে। যেহেতু 5 মিনিট 10 মিনিট টাইম লাগলে এই সামসগুলো কিন্তু করতে কিন্তু অনেক টাইম তোমাদের পরীক্ষা হলেও কিন্তু লেগে যাবে। সেই জন্য তোমাকে কী করতে হবে, সেজন্য তোমাকে জানতে হবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে প্রপার শর্ট ট্রিক্স। এই শর্ট ট্রিক্সই একমাত্র উপায় যেখানে কিন্তু রিভিশন করার সময় তোমাকে শর্ট ট্রিক্স জানতে হবে। এবং অলরেডি আমার চ্যানেলে কিছু শর্ট ট্রিক্স কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আপলোড কিন্তু করা আছে, সেখানে গিয়ে তোমরা অতি অবশ্যই চেক আউট করতে পারো, তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। কিন্তু শর্ট ট্রিক্স কিন্তু আরও অনেক বেশি শিখতে হবে। শর্ট ট্রিক্স কেন শিখতে হবে, যেহেতু তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স পড়তে 1 ঘন্টা 15 মিনিট আর সেখানে তোমাদের 40টা প্রশ্ন সলভ করতে হচ্ছে, তো দ্যাট মিনস তুমি প্রত্যেকটা প্রশ্ন তুমি 2 মিনিট করেও পাচ্ছ না। আর সেখানে যদি কোনো একটা প্রশ্ন যদি মনে করো 5 মিনিট 3 মিনিট করে টাইম লাগাতে থাকো, ডেফিনেটলি 40 আউট অফ 40 তো পাওয়া হচ্ছে না, সেখানে মার্কসটা কী হয়ে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। তো শর্ট ট্রিক্স শিখলে কী হবে, যে সামসগুলো তোমার করতে 5 থেকে 60 মিনিট টাইম লাগে সেগুলো তুমি 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু সলভ করতে পারবে। এই শর্ট ট্রিক্স তোমরা শিখবে কোথায়? শর্ট ট্রিক্স শেখার জন্য কিন্তু আমরা কি করছি, একটা কোর্স লঞ্চ করেছি। এই কোর্সের মধ্যে তুমি ডেফিনেটলি বুঝতে পারছো, কোর্সের মধ্যে শর্ট ট্রিক্স চ্যাপ্টার ওয়াইজ শর্ট ট্রিক্স শেখানো হয়েছে। যেখানে তুমি মনে করো ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সেই ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার কী কী হতে পারে, যদি মনে করো ত্রিকোণমিতি ইনভার্স ফাংশনে সে শর্ট ট্রিক্স শেখানো, সেখান থেকে অ্যাটলিস্ট মিনিমাম 5 থেকে 7টা শর্ট ট্রিক্স শেখানো, তার মধ্যে মিনিমাম 30-40টা প্রশ্ন শর্ট ট্রিক্স মানে সলভ করানো হয়েছে ডিফারেন্ট টাইপে। মনে করো অবকলন মানে ডিফারেন্সিয়েশন, সেখানে ইন্ডিভিজুয়াল এখানে লেখাই আছে, চ্যাপ্টার ওয়াইজ শর্ট ট্রিক্স কিন্তু আছে। ডিফারেন্সিয়েশনে কিন্তু মোটা মনে করো 10 থেকে 15টা শর্ট ট্রিক্স দেওয়া হয়েছে, সেখানে গিয়ে তুমি কিন্তু শর্ট ট্রিক্স শিখতে পারো। শর্ট ট্রিক্স শিখলে তুমি কিন্তু 40 আউট অফ 40 পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি বেড়ে যাবে। নাছাড়া কিন্তু 40 আউট অফ 40 কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু নাছাড়া হবে না। তো শর্ট ট্রিক্স শেখা কিন্তু খুবই দরকার। সেটা কোথায় পাবে, এই ভিডিও কোর্সটির লিঙ্ক আমি নিচে এখানে ডিসক্রিপশান দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু চেক আউট করতে ভুলো না। ভিডিও কোর্সের এখন প্রাইস কিন্তু 399 আছে। এটা হচ্ছে ভ্যালিড হচ্ছে 15 আগস্টের মধ্যে, কারণ এখনও কোর্সের মধ্যে আরও কিছু আপগ্রেডেশন হচ্ছে। এখন 15 আগস্টের মধ্যে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই কোর্সটাকে কিন্তু পারচেস করে কিন্তু শর্ট ট্রিক্স শিখতে পাবে। ইভেন কি 15 দিন যারা এখন থেকে পারচেস করবে, 15 দিনের আগে কিন্তু ডেফিনেটলি আজকের ডেট থেকে 15 দিনের আগে তারা কিন্তু অনেক বেনিফিট, অনেকগুলো বলতে পারে তোমার পুরো চ্যাপ্টারই কিন্তু টোটাল যতগুলো ম্যাথামেটিক্স চ্যাপ্টার সেগুলো কিন্তু পুরো শর্ট ট্রিক্স শেখা যায়। পুরো শর্ট ট্রিক্স শিখে গেলে তুমি কী হবে, সামসগুলোকে খুব সহজের মধ্যে সলভ করতে পারবে। এবারে শর্ট ট্রিক্সে যে শেখার পর তারপর চলে আসবো যে পার্টটি, সেটি হচ্ছে আমার লাস্ট 10y PYQ। এখানে দেখো অনেক স্টুডেন্ট এই জিনিসটাকে গ্রাহ্য করে না। আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কথা বলছি তোমাদের সাথে, লাস্ট 10 বছরে যদি পিওয়াইকিউ তুমি করে থাকো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় অ্যাটলিস্ট তোমাদের 10 থেকে 15 মার্কস কিন্তু তুমি হুবহু কমন পেয়ে যাবে। ঠিক আছে, হুবহু কী হয়ে যাবে, কমন পেয়ে যাবে লাস্ট 10 ওয়ারে পিওয়াইকিউ। তো 10y পিওয়াইকিউ কথা পাবে আমাদের এই কোর্সের মধ্যে 10y পিওয়াইকিউ করা আছে, স্পেশালি চ্যাপ্টার ওয়াইজ, যেটাকে আমরা এখন আপগ্রেড করছি। তো ডেফিনেটলি 10 ওয়ার পিওয়াইকিউ যদি তুমি করতে চাও, 10y পিওয়াইকিউ সেখানে প্রত্যেকটা বছরে পিওয়াইকিউ যে টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে সেই টাইপের প্রশ্ন নিয়ে। যেহেতু আগে তোমাদের কিন্তু এই ক্লাস 12-এ এই চ্যাপ্টারের পরীক্ষা কিন্তু এমসিকিউ প্যাটার্নে হতো না, সেই চ্যাপ্টারের পরীক্ষা সিম্পলি বড় মার্কস হতো। সেই বড় মার্কসের প্রশ্নগুলোকে আমি এমসিকিউ আকারে কনভার্ট করে তোমাদের জন্য কিন্তু 10 পিওয়াইকিউ নিয়ে আমি আলোচনা করছি। সেটাই কিন্তু কোর্সের মধ্যে আছে, কোর্সে গিয়ে কিন্তু চেক আউট করতে একদম ভুলবে না, কারণ এইখানে ক্ষেত্রে 10 থেকে 15 মার্কস তোমার কিন্তু ডেফিনেটলি আসবে। এখন যদি তুমি রিভিশন করতে যাও তখন কিন্তু এই জিনিসটা খুব কাজে লেগে যাবে, তাহলে তোমার অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। তার সঙ্গে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে মক টেস্ট। যেহেতু তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 এক্সামের প্যাটার্ন সম্পূর্ণভাবে এমসিকিউ প্যাটার্নে হচ্ছে, তাহলে মক টেস্ট দেওয়াটা খুবই দরকার। সেজন্য আমরা কি করছি, এই কোর্সের মধ্যে দেখো একটা জিনিস করছি, হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট বাই করি। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট মানে কি, মনে করো ইনভার্স ত্রিকোণমিতি শিখলে, ইনভার্স ত্রিকোণমিতি সেখানে তুমি মক টেস্ট দিয়ে দিলে, মক টেস্টে মিনিমাম 20টা প্রশ্ন আছে। সেখানে কিন্তু তোমার হাতে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা ঠিক তার 50% টাইমকে কনজিউম করে, যাতে তুমি পরীক্ষা হলে ম্যাক্সিমাম টাইম অফ তুমি পরীক্ষায় দিতে পারো, সেজন্য কিন্তু মক টেস্ট এখানে আয়োজন করা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। শুধুমাত্র ইনভার্স ফাংশন নয়, বা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স সামসগুলো করতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, সেখানে কিন্তু মক টেস্ট দেওয়া যায় সেখানে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে। বা মনে করো অবকলন বলো, তারপর মনে করো এখানে
তুমি অন্তঃকলজ যে ব্যাখ্যা সেখানেও শর্ট ট্রিক্স দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে এইখানে কিন্তু এই কোর্সের মধ্যে তুমি ৩ টে জিনিস ডেফিনিটলি পেয়ে যাচ্ছ। ১ম হচ্ছে গিয়ে শর্ট ট্রিক্স, তারপর হচ্ছে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ ১০ বছরের PYQ, তারপর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। এই কোর্সের প্রাইস এখন 399 ডেফিনিটলি আছে। এই কোর্স কিন্তু ১৫ আগস্টের পর কিন্তু কোর্সের প্রাইস কিন্তু বেড়ে যাবে। তাহলে এই জিনিসগুলো করতে তোমাকে রিভিশন করার সময় খুবই কিন্তু দরকার। এই জিনিসগুলো তুমি না করে থাকো ডেফিনিটলি তুমি কিন্তু অনেকজনের সঙ্গে কিন্তু ডেফিনিটলি পিছিয়ে যাচ্ছ। তাহলে এইখানে আমাদের মেন যে রিভিশন দেওয়ার সময় কী জিনিস জানতে হবে, বেসিক এবং তার সামস করে নিলে তো ডেফিনেটলি হবে না। সেগুলো ডেফিনেটলি তোমার আইডিয়া ক্লিয়ার হবে। তো আমি চাইছি যে আরও এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য তোমাকে প্রথমে জানতে হবে শর্ট ট্রিক্স জানতে হবে। শর্ট ট্রিক্স জানার পর সেটা হচ্ছে গিয়ে 10 ইয়ার্সের যে PYQ সলভ করতে হবে। দেন তারপরে তোমাকে মক টেস্ট দিতে হবে। এটা যদি প্রত্যেকটা চ্যাপ্টারে যদি স্পেশালি ম্যাথামেটিক্স থেকে করতে তুমি যদি করে নাও এই ফ্রন্টটা, আমি ডেফিনেটলি বলতে পারি আমার নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে বলছি তুমি 40 আউট অফ 40 না 35 আউট অফ 40 তোমাকে কিন্তু কেউ আটকাতে পারছে না। মেইন হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্স এখানে সম্পূর্ণভাবে যেটা MCQ প্যাটার্ন পুরোটাই কিন্তু হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্টের গেম আল্টিমেটলি। টাইম যে ম্যানেজ করতে পারবে সে কিন্তু মার্কস পাবে। আর টাইম ম্যানেজ করতে গেলে তোমাকে শর্ট ট্রিক্স শিখতেই হবে। শর্ট ট্রিক্স যদি না শেখো তুমি টাইম ম্যানেজ করতে পারবে না। যে সামস তুমি শর্ট ট্রিক্স না জানো, তুমি যে সামটা করতে ৫ মিনিট টাইম লাগছিল, যে তুমি ৫ মিনিট টাইম বা পরীক্ষা অনেক সময় ৭ মিনিট টাইম লেগে যাবে। মনে করো সামসটি মনে করো অ্যান্সার আসছে না। এমন অপশন এলিমিনেশন প্রসেস শিখেছি সেখানে সম্পূর্ণ কি কোনো সাম তো ৫ সেকেন্ডে সাম বেরিয়ে যাবে। এরকম টাইপের ভিডিওটা কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই কোর্সটা কোথায় পাবে? কোর্সটার লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে কিন্তু চেক আউট করতে একদম ভুলবে না। কোর্সের দাম বারবার বলছি এখন 399 আছে। ১৫ আগস্টের পর কোর্সের প্রাইস কিন্তু বেড়ে যাবে। এবং এই ভিডিও দেখার পর আমি বলব সবাইকে আজকে সন্ধ্যা ৭টার সময় তোমার জন্য এই কোর্সেরই একটা শর্ট ট্রিক্স ভিডিও আসছে। সেটা হচ্ছে গিয়ে অন্তঃকলজের ব্যাখ্যা। অন্তঃকলজের ব্যাখ্যা তুমি শর্ট ট্রিক্স থেকে জানতে পারবে কী রকম টাইপের প্রশ্ন। যেমন সিম্পলি আমরা তোমাদের একটা আইডিয়া দিতে পারবো। সেখানে ওখানে অনেক অন্তঃকলজের ব্যাখ্যা শর্ট ট্রিক্স ডেফিনেটলি আসছে। সেখান থেকে ১০ থেকে ১২টা শর্ট ট্রিক্স করা আছে। সেখান থেকে আমরা কিছু আইডিয়া বুঝতে পারবে কোর্সে কী টাইপের শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। তো ৭টার সময় দেখতে একদম মিস করো না ওই ভিডিওটাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। এবং কোনো রকম যদি আপডেট চাও যে কী টাইপের ভিডিও তোমরা কন্টিনিউ করছো, আমি অলরেডি কমিউনিটি পোস্টে তোমাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, সেটাই আমরা কন্টিনিউ করব। এখানে কন্টিনিউ করবো এরকমভাবে। নেক্সট এই ডেগুলোতে আসবে শর্ট ট্রিক্স আসবে, লাস্ট 10 ইয়ারের PYQ এমনকি মক টেস্ট। ইভেন কি তোমরা যদি ফ্রি মক টেস্ট আমাকে কমেন্ট সেকশনে লিখবে ইয়েস স্যার ফ্রি মক টেস্ট। ফ্রি মক টেস্টে তোমার জন্য আমি কিন্তু আয়োজন করে দেবো। ভালো লাগে থাকে বন্ধুর সঙ্গে একদম শেয়ার করতে ভুলবো না। যত তোমরা শেয়ার করবে তত তোমাদেরও ভালো হবে। আরও বন্ধুর সঙ্গে চারিদিকে বন্ধুরা জানতে পারবে যাদের দরকার এই টাইপের মানে অপরচুনিটিটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।